আগামী 20 মে পঞ্চম দফা লোকসভা নির্বাচন। পঞ্চম দফায় নির্বাচন রয়েছে হুগলি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। আর এই মুহূর্তে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সমস্ত দলীয় প্রার্থী কিন্তু একেবারে শেষ মুহূর্তে প্রচারে রয়েছেন। আজ বৃহস্পতিবার বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের একটি পথসভা ছিল এবং একটি মিছিল ছিল, যেটা কোন্নগর থেকে শুরু হয়ে বাসাই ধর্মতলা পর্যন্ত আসে। এবং আমরা যেটা দেখতে পাই, মিছিলে একেবারে ঢাক ঢোল সহযোগে কিন্তু এই মিছিল পদযাত্রা শুরু হয়েছিল কোন্নগর থেকে। এবং মিছিলে হুটখোলা গাড়িতে কবির শঙ্কর বোসের সঙ্গে দেখা গিয়েছিল মধ্যপ্রদেশের মন্ত্রী ভূপেন্দ্র সিং যাদবকে। কিন্তু যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই মিছিলেই কিন্তু আসার কথা ছিল অভিনেতা তথা পর্দার মহাগুরু, সেই সঙ্গে বিজেপির স্টার ক্যাম্পেনার মিঠুন চক্রবর্তীর। কিন্তু এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী যে তিনি এই মুহূর্তে কিন্তু হয়তো আসতে পারছেন না শারীরিক অসুস্থতার জন্য, এমনটাই খবর এসে পৌঁছেছে কবির শঙ্কর বোসের এই মিছিলে। আমার শরীর আজকে খুব খারাপ ছিল, আমি অনেকবার বাথরুম গেছি, তা সত্ত্বেও আমি কবিরকে কথা দিয়েছিলাম, আমি মিটিং অ্যাটেন্ড করেছি, ওখানে কিছুক্ষণ থেকে চলে এসেছি। আমার সত্যি শরীর খারাপ, তোমরা আমাকে বিশ্বাস করো, এটা কার ব্লেম করো না, কবিরের কোনো দোষ নেই। যদি হয় তাহলে আমার দোষ, আমার শরীর খারাপ, কিন্তু কথা দিচ্ছি আবার তোমরা ওনাকে জিতিয়ে আনো, আমি আবার আসবো শ্রীরামপুরে, একটা ভালো ঘটা করে একটা ফাংশন করবো, এটা আমার কথা রইল। ভালো দেখো, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ফোনে দিলেন, উনি এই কথাও দিলেন খুব শিগগিরই উনি আপনাদের মাঝে আবার আসবেন। উনি ক্ষমা চাইলেন আপনাদের কাছে, ওনার অসুস্থতার জন্য উনি ব্যাক করে গেছেন। আমরা আমাদের শোভাযাত্রা এগিয়ে যাব। লোকসভা কেন্দ্রের প্রার্থী কবির শঙ্কর বোস, বিখ্যাত ব্যারিস্টার কবির শঙ্কর বোস আপনাদের সহযোগিতায়, আপনাদের মূল্যবান ভোটে যাতে আগামী লোকসভা ভোটে জয়লাভ করে, সেই জন্য আপনাদের কাছে ভোট ভিক্ষা করছেন। আপনারা তরুণ তুর্কি বিখ্যাত ব্যারিস্টার কবির শঙ্কর বোসকে আশীর্বাদ করুন। সকালে উনি হুগলি ছিলেন লকেট দি সভাতে, তারপরে জগৎবল্লভপুরে আমার সাথে উনি সভা করলেন। ওনার শরীরটা একটু খারাপ হলো, দুদিন আগে উনি হাসপাতাল থেকে রিলিজ হয়েছে। আজকে এখানেও যে জনজোয়ার ছিল মিঠুনদার নামে, বিজেপির নামে, নরেন্দ্র মোদীর নামে, ওই জনজোয়ার র্যালি করে এখানে এসছি। এখানে এখন আমাদের 1000 লোক জয়েন করবে। উনি ফোনে বার্তা দিয়েছেন, উনি ফোনে প্রত্যেক মানুষকে বার্তা দিয়েছেন যে আজকে যেহেতু উনি দুদিন আগে হাসপাতাল থেকে এসছেন, জগৎবল্লভপুরে আমার সাথে উনি সভা করেছেন, শরীরটা হঠাৎ খারাপ হয়েছে, হোটেলে ওয়েট করছিলেন, তাই বার্তা দিয়েছেন যে খুব শিগগিরই আবার মানুষের কাছে আসবে। একদিনে দুটো উনি করতে পারেননি। যেটা আমি বলেছি, একদম 1 থেকে 1.5 লাখ লিড নিয়ে এই শ্রীরামপুর সিট আমরা নরেন্দ্র মোদীজিকে তুলে দেবো। আচ্ছা, এখানে মিঠুন চক্রবর্তী না আসায় একটা মানুষের মধ্যে একটা হতাশার ছাপ দেখা যাচ্ছে, উনি বিষয়টাকে কিভাবে কন্ট্রোল করবেন? দেখুন, উনি একজন সুপারস্টার, আর কারুর শরীর খারাপ অসুস্থতা যে কোনো সময় হতে পারে। উনি নিজে ফোনে বলেছেন যে আমার শরীরটা ভালো লাগছে না, তাই আমি আসতে পারছি না। তো উনি না সুপারস্টার, কখন কি প্রোগ্রাম চেঞ্জ হয়, মানুষের আবেগ ওনার প্রতি আছে। উনি খুব শিগগিরই মানুষের ভেতরে হবে। উনি বলেছেন কবিরকে ওখান থেকে জেতাও, কবিরকে আশীর্বাদ করছি, আমি আপনাদের মাঝে আসবো। আচ্ছা, একটা জিনিস, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় সভা করছেন এবং সেখানে যে বিষয়টা কটাক্ষ করছেন বারবার, মোদির গ্যারেন্টিকে কটাক্ষ করছেন তিনি বারবার, এবং বিভিন্ন জায়গায় বলছেন যে মিথ্যা কথা, এই বিষয়গুলোকে তুলে ধরে নিশানা করছেন। সেই বিষয়ে মোদির গ্যারেন্টি ছিল CAA হবে, মোদির গ্যারেন্টি ছিল ইলেকশনের আগে ওটা হবে। মমতা বলেছিল হতে দেব না, গতকাল 13 জন সার্টিফিকেট ছিল। কি করে বলছেন? সার্টিফিকেট তো ইস্যু হয়ে গেছে। এই হলো মোদির গ্যারেন্টি, যেটা কথা দেন কথা রাখেন। এবং এই যে
কাঁসাই ধর্মতলায় পদযাত্রা শেষ করে কিন্তু একটি পথসভার আয়োজন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, এবং এই পথসভা থেকেই কিন্তু একযোগে তৃণমূল এবং সিপিআইএম এই দুই দলকেই সভা সিদ্ধ ভঙ্গিতেই বিভিন্ন ধরনের ইস্যুতে নিশানা করতে দেখা গেল কবির শঙ্কর বোসকে। এবং যে বিষয়টা তিনি জানালেন যে হয়তো মিঠুন চক্রবর্তী না আসতে পারলেও এখানকার মানুষের মনে যে বিজেপির জন্য বা ভোটে কিন্তু এই বিষয়টা প্রভাব পড়বে না, এমনটাই কিন্তু তিনি জানালেন। তার সঙ্গে আমরা যেটা কথা বললাম সেই বিষয়টা উঠে এলো যে মিঠুন চক্রবর্তীর শারীরিক অসুস্থতার জন্যই কিন্তু তিনি হয়তো এখানে আসতে পারলেন না। পরবর্তীতে তিনি এখানে আবারও আসার একটা কথা বলেছেন এবং কবির শঙ্কর বোস একটি অডিও বার্তার মাধ্যমে মিঠুন চক্রবর্তীর বার্তা পৌঁছে দিয়েছেন সাধারণ মানুষের মধ্যে, এবং এখান থেকে এই মঞ্চ থেকেই কিন্তু একেবারে প্রচারের একেবারে শেষ পর্যায়ের প্রচার বলা যায় সারছেন কবির শঙ্কর বোস। এরকমই আরও নির্বাচনী খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।